একজন গেছে, শেষ করে দিই, একজন গেছে হচ্ছে তখন বিখ্যাত স্বামী বিবেকানন্দ, তিনি দেওঘরে আছেন, শরীর ভালো নয়। তো একজন গেছে তখনকার হচ্ছে ওখানকার প্রধান যিনি, তো স্বামীজিকে দেখতে গেছে স্বামী বিবেকানন্দকে। আর তার মনে একটা খটা আছে, কীরকম সন্দেহ, তা হচ্ছে এই স্বামী বিবেকানন্দ বিশ্ববিখ্যাত আর একজন কালী মন্দিরের পূজারী হচ্ছে শ্রী রামকৃষ্ণ বজ্রের ঠাকুর, তাকে গুরু করেছে, কী এরকম আছে। তো গেছে, তো গিয়ে স্বামীজির সাথে দেখা করবে, তো অপেক্ষা করছে। তখন স্বামীজি উপর থেকে নিচে নেমে এসছে। তো নিচে নেমে আসার পরে জিজ্ঞেস করছে, বিভিন্ন প্রসঙ্গ হয়েছে, উচ্চতরের দার্শনিক প্রসঙ্গ হয়েছে। তো একটা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তো বলছে শেষে, বলছে আপনি, স্বামীজিকে জিজ্ঞেস করছে, আপনি এই যে রামকৃষ্ণ পরমহংসকে অবতার বলে বিশ্বাস করেন? তখন ওই লোক বলছে, আমি যে এই প্রশ্নটা করেছি না, ওইটা স্বামীজির পছন্দ হয়নি, তার মুখের ভাব এমন বিকৃত হয়ে গেছে না, বুঝতে পারলাম তার ওই প্রশ্নটা শোনার ইচ্ছা বিন্দুমাত্র নেই। তবু যেহেতু প্রশ্ন করেছে, উত্তর বাধ্য হয়ে তিনি উত্তর দিচ্ছেন। বলছে অবতার তো অনেক রয়েছে, তাদের নামে কত ধরনের কথা আমরা শুনতে পাই, কিন্তু এই যে একজন, এই যে কালী মন্দিরের পূজারী, নিষ্পাপ নিষ্কলঙ্ক চরিত্র, তারপর হচ্ছে একদম সরল সহজ, তো আধ্যাত্মিক স্তর দিয়ে যদি আমরা বিচার করতে যাই সর্বোচ্চ স্তরের, তো আধ্যাত্মিক স্তর না বুঝি, কিন্তু হচ্ছে সরলতায় তো বোঝা যাচ্ছে, একদম কোনো কাঠিন্যতা নাই, সরলতা নাই, পবিত্র জীবন তো বোঝা যাচ্ছে, কোনো কেউ একটা আঙ্গুল উঠাতে পারবে না। তো এরকম পুরুষকে অবতার মানতে অসুবিধা কি? যে আমরা আধ্যাত্মিকতা নাই বুঝলাম। তো এরকম আরেকটা ঘটনা বলি, যেটা বইতে নেই, আমরা শুনেছি, কার কাছ থেকে শুনেছি তাও বলি, যে ওই ঘটনা কেন হচ্ছে, স্বামীজিও পছন্দ করতেন না অলৌকিকতা, স্বামী বিবেকানন্দ অলৌকিকতা যাতে বাইরে না আসুক এসব চাইছেন, আমাদের সঙ্গেও এরকম। তো এইসব অলৌকিক ঘটনা তিনি তেমন বলতেন না, তবুও বলেছেন।